আমি আল্লাহ তাদের জান্নাত দেব না, পাবে না, পাবে না। তাই আল্লাহ কোরআনের ভিতরে বলেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, নিশ্চয়ই যারা আমি আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করল, আমি আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার করল, ফাকাদ হারামাল্লাহ, আমি আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিলাম। ওয়া মাওয়াহুন নার, ওই মুশরিকের জন্য, যেই ব্যক্তি শিরিক করবে, শিরিকের মতন গুনাহ করবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন আমি আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিলাম। ওই মুশরিকের ঠিকানা, ওই মুশরিকের থাকার জায়গার নাম ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, ওই মুশরিকের জন্য জান্নাত জাহান্নামের ভিতরে কেউ সহযোগিতা থাকবে না, থাকবে না, থাকবে না। তাই আল্লাহ কোরআনের ভিতরে বলেন আমি আল্লাহ শিরিকের গুনাহকে হারাম করে দিলাম। খবরদার তোমরা দুনিয়াতে শিরিক করবে না। যদি শিরিক করে নাও আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাত হারাম করে দিলাম। আল্লাহ বললেন প্রথম নম্বর নিষেধ, খবরদার করবে না, গুনাহ করবে না, শিরকের মতন পাপ করবে না, নচেত আমি আল্লাহ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আমি আল্লাহ তোমার জন্য জান্নাত হারাম করে দিলাম। খবরদার যদি শিরিক করো জান্নাত হারাম, জান্নাত পাবে না, জাহান্নাম থাকার জায়গার নাম জাহান্নাম। পৃথিবীতে অনেক বদ আমল আছে, পৃথিবীতে আরো অনেক পাপ আছে, গুনাহ আছে, যে আমলের কথা আল্লাহ বললেন না, শিরিকের কথা কেন বললেন? শিরিক একটা একদম মারাত্মক গুনাহ, একদম জঘন্যতম গুনাহ। কারণ শিরিক কত জঘন্যতম গুনাহ মনে করলেন। উদাহরণটা হচ্ছে আপনার স্ত্রী আছে, হয়তো শুনতে কেমন লাগবে, কিন্তু বলতে গেলে, বুঝাতে গেলে কিছু বলতে হয়। আপনার স্ত্রীকে আপনি খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, আপনি তাকে 3 বেলা খাওয়ার দিচ্ছেন, টাকা দিচ্ছেন, পয়সা দিচ্ছেন, ঈদ আসলে আপনি তাকে জামা কিনে দিচ্ছেন, যা চাইছে আপনি তাকে তাই দিচ্ছেন, একদম না বলেন না, যেটা খুশি চাইছে তার, যেটা আপনাকে বলছে আপনি তাকে সেটাই দিচ্ছেন। এইরকম করতে করতে আপনার স্ত্রী এক পর্যায়ে একদম রাস্তা কেটে পড়েছে। তার মানে তার চলার পথটা একদম ভুল হচ্ছে, আপনি বুঝতে পারছেন। অন্য কোনো পরপুরুষের সাথে কথা বলছে, এরকম করতে করতে আপনি ধৈর্য ধরে আছেন, ধৈর্য ধরে হঠাৎ করে আপনি একদিন বাজারে গেছেন, আপনার স্ত্রীকে বললেন যে আমার আসতে একটু লেট হবে, রাত 12টা বাজবে। হঠাৎ করে আপনি বাজার চলে গেলেন, বাজারে যাওয়ার পর আপনার স্ত্রী, আপনি কোনো ক্রমে আপনার বাজারে লেট হলো না, বাড়ি চলে এলেন 10টার সময়। বাড়ি এসে আপনি দেখছেন আপনার বিবি আর অন্য একজন পরপুরুষের সাথে এক বিছানায় তারা 2 জন রয়েছে। আপনি বরদাস্ত করতে পারবেন এটা? কেউ, পৃথিবীর কোনো মানুষ বরদাস্ত করতে পারবে? কেউ পারবে না। কারণ আপনার স্ত্রী, আপনি তাকে পড়াচ্ছেন, খাওয়াচ্ছেন, টাকা দিচ্ছেন, পয়সা দিচ্ছেন, সব কিছু করছেন। এরপরে যদি কোনো পরপুরুষের সাথে যদি রাত্রে জেগে গল্প করে, ফোনে গল্প করে, আর যদি বিছানায় দেখতে পান, ওই রকম স্ত্রীকে আপনি বরদাস্ত করতে পারবেন না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন আসমানের নিচে, জমিনের উপরে যা কিছু আছে, আসমানের উপরে, জমিনের উপরে, আসমানের নিচে আর জমিনের উপরে যা কিছু আছে সব হলো আল্লাহর নেয়ামত। আল্লাহর নেয়ামত আমরা পৃথিবীতে ভক্ষণ করছি, দুনিয়াতে আমরা চলাফেরা করছি। এরপরে যদি কোনো মানুষটা আল্লাহর নিয়ামত ভক্ষণ করার পর গায়রুল্লাহর মাথা নত করল, শিরকি কাণ্ড কলপে গেল,
শিরকি কাজ কোন করলো, আমার আল্লাহ বলেন আমি ওই ব্যক্তিকে বরদাস্ত করতে পারবো না, কারণ আমার জমিনে চলবে আর আমার সঙ্গে অন্য কাউরির সাথে অংশীদার করবে, শিরকের মতন গুনাহ করবে, আমি আল্লাহ ওই ব্যক্তিটাকে বরদাস্ত করতে পারি না। ওকে আমি আল্লাহ জাহান্নাম দেব, ও মাথা ঠুকে মরে গেলে ও জান্নাত পাবে না, পাবে না, পাবে না। আল্লাহর নিয়ামত তুমি ভক্ষণ করছো মুসলমান, আর তুমি শিরকি কাণ্ড প্রকল্পে যাচ্ছ। জি, দুর্গায় আপনার কিনা এখন কি পূজা চলছে? দুর্গা পূজা, তাই তো? দুর্গা পূজা আপনার কিনা হিন্দুদের যেগুলো পূজা আছে, তারা তাদের যে পূজাগুলো পালন করে, তাদের যে উৎসব যে তারা পালন করে, মুসলমানদেরকেও দেখা যায়, মুসলমানদের ছেলে মেয়েদেরকেও দেখা যায় যে তাদের উৎসবে, তাদের পূজাতে, তাদের শিরকি কাণ্ডকল্পে তারা হাজির হয়। এরকম অনেক ঘটনা আছে। যে মানুষ বলে এখন একটা কথা বলতে শিখে নিয়েছে, মূর্খ। ধর্ম যার যার, উৎসব সবার। এ কথাটা বলছে কিছু মুসলমানদের ভিতরেও বলছে, ধর্ম যার যার, উৎসব সবার, এই কথাটা বলছে। আমি আপনাকে এক কথা বলি, যেই কথাটা বলছে তাহলে বিয়ে যার যার, বউ সবার। কথাটা শুনতে কেমন লাগছে না? বিয়ে যার যার, বউ সবার। জি, যেই কথাটা বলছে, তাহলে আপনি বিয়ে করেছেন, বউ সবার? জিনা একদম মারাত্মক ভুল এই কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ভিতরে বলেছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের ধর্ম তোমার, আমাদের ধর্ম আমার। আমি এ কথা তাদেরকে নিষেধ করছি না, তাদের ধর্মে আছে, তারা পূজা করবে, কি করবে না করবে তাদের ব্যাপার। আমরা মুসলিম হয়ে তাদের একদম শিরকি কাণ্ডকল্পে, তাদের উৎসবে, তাদের পূজাতে আমরা কেন গেলাম? মুসলিম যুবক, তুমি খেয়াল করো না কেন তুমি গেলে? তোমাদের ঈদ যে হয় একদম বছরে 2টা ঈদ, সেই ঈদে তারা কয়বার এসেছে? তোমাদের যে জলসা হয়, তোমাদের যে খুতবা হয় শুক্রবারে, কয়জন আপনার কিনা হিন্দু মুসলমান ভাই, অন্য ধর্মের মুসলমান ভাইদেরকে আপনি মসজিদে দেখেছেন? দেখেছেন কোনো ব্যক্তিকে এসেছে কোনোদিন খুতবা শুনতে এসেছে? আসে না। তারপরে আমরা মুসলমান তাদের উৎসবে যাই, তাদের সঙ্গে আমরা যোগদান করি, মুসলমানদের কিছু ভাইয়েরা। আবার কিছু নেতা মন্ত্রীকে দেখবেন, তাদের যখন পূজা হয় তারা সেই পূজাতে যায়, যারা মন্ত্রী আছে, কিছু কিছু ফেসবুকে দেখা যাচ্ছে। আল্লাহ বলেন, শুনে লাও, যদি তুমি দুনিয়াতে শিরিক করো, আমি আল্লাহ তোমাকে জান্নাত দেব না। কারণ আল্লাহর নবী বলেছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি বলেছেন, শুনে লাও, পৃথিবীর কোন বান্দা যদি এমন গুনাহ করে, আসমান বরাবর গুনাহ করে, আসমান বরাবর পাপ যদি কোনো ব্যক্তি করে, আর আল্লাহর নাম গফফার, আল্লাহ গফুর, ক্ষমা করনেওয়ালা, এরপরেও যদি আল্লাহর কাছে কোনো ব্যক্তি যদি ক্ষমা চায়, দয়াল মাবুদ তুমি আমাকে ক্ষমা করে দাও, এই নিয়তে কেউ যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, আমার আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাকে ক্ষমা করব। এরপর নবী বললেন, শুনে লাও, যদি কোনো ব্যক্তি যদি পৃথিবী বারবার, দুনিয়া বারবার গুনাহ করে, দুনিয়াতে গুনাহ করে ভর্তি করে দিয়েছে, এরপরে যদি আল্লাহর নাম গফফার, এই নিয়তে কোনো ব্যক্তি যদি আল্লাহর কাছে ক্ষমা চাই, আমি আল্লাহ ভুল হয়েছে, আমার আল্লাহ তুমি ক্ষমা করে দাও, এই নিয়তে যদি কেউ আল্লাহর কাছে ক্ষমা চায়, আমার আল্লাহ বলেন আমি আল্লাহ তাকে ক্ষমা করব। কিন্তু আমি আল্লাহ শিরকের মতন গুনাহ ক্ষমা করব না। কত জঘন্যতম পাপ যে আমি আল্লাহ শিরকের মতন গুনাহ করব না। নবী বললেন, আসমান জমিন বারবার যদি গুনাহ করে নেন, আল্লাহর কাছে যদি ক্ষমা চান, আল্লাহ ক্ষমা করে দেবেন, আল্লাহ ক্ষমা করে দিবেন। আল্লাহর যাকে মার্জি, যাকে আল্লাহর ইচ্ছা, আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। কিন্তু ওই লোকটাকে ক্ষমা করবে না যে লোকটা শিরিক করবে, শিরকের মতন কোনো কাজ, কোনো পাপ
কোনো গুনাহ করবে। শিরিকের ব্যাপারে লম্বা অনেক কথা আছে, আপনাকে ছোট ছোট করে কয়েকটি কথা বলবো। আজকালকার আমাদের সমাজে তাদের তো যায় তাদের উৎসবে, তাদের দুর্গাতে, তাদের আপনার কিনা আরো অনেক পূজা আছে, তাদের পূজাতে যায়। আরো শিরিক কি আছে? শিরিক আমরা দেখতে পাবেন কিছু কিছু মানুষকে মাদুলি বুঝেন, তাবিজ লটকে দিয়েছে, গলাতে লটকে দিয়েছে, বুকে আপনার পিঠে দিয়েছে, হাতে দিয়েছে। কোনো মানুষকে দেখা যাবে মাদুলি পড়ে আছে, তাবিজ পড়ে আছে। ওকে জিজ্ঞাসা করা হয়েছে, তুমি তাবিজ কেন পড়েছো? তো বলে তাবিজ লাগিয়েছে, আমার অসুখ হয়েছে, অসুখটা ঠিক হয়ে যাবে। আবার কোন যুবক মৌলভী সাহেবদেরকে বলে একটা তাবিজগুলো দেন, কাজ একটু গোলমাল আছে, কাজ যেন হয়ে যায়। আরে তাবিজে যদি মানুষের সব কিছু ঠিক হয়ে যাবে। আবার কিছু কিছু মানুষকে দেখতে পাবেন যে তার বউ টেঁড়া, সোজা পথে চলে না। তো মৌলভী সাহেবদেরকে বলে, মৌলভী সাহেব একটা তাবিজ দেন, আমি আমার বউয়ের একদম দেব তাবিজ, হাতে বাঁধবো, আমার কথা শুনে না, যদি তাবিজের মাধ্যমে কিছু কথা শুনে। তো মৌলভী সাহেব বলছে, আমার তো কথা শুনে না, তো তোমার বউ কি কথা শুনবে তোমার, বলো? মেয়েরাই তো একটু টেঁড়া আছে, তাকে আস্তে আস্তে তাকে ওসিয়ত করে নসিহত করে বুঝাতে হবে, তাকে সঠিক পথটা দিতে হবে। তাবিজে সে সোজা হয়ে যাবে? যুবকেরা চায় মৌলভী সাহেবদের কাছে তাবিজ হবে, কাজ হবে না তাবিজ। অসুখ হয়েছে, কোনো জ্বর হয়েছে, দেখবেন তাবিজ মাদুলি লটকে দিয়েছে। যে এটা একটা শিরিক, একটা একদম জঘন্যতম পাপ, ক্ষমা হবে না। আল্লাহ বলছেন ক্ষমা হবে না, সব গুনাহ ক্ষমা করে দিব, কিন্তু আমি আল্লাহ শিরকের মতন গুনাহ বরদাস্ত করতে পারি না। লুকমান হাকিম তার সন্তানকে, আজকে আমরা আমাদের সন্তানদেরকে মৌলভী সাহেবদের কাছে নিয়ে যাই। কিছু কিছু আছে, না থাকা নয়, কিন্তু আমাদের ভিতরে কম। যারা কিছু মৌলানা সাহেবেরা আছে, তারা তাবিজ দিচ্ছে, তারা তাবিজের মাধ্যমে 501 টাকা, আর কিছু টাকা নেই। একজন যুবক সে আপনার মাধ্যমিক পরীক্ষা দেবে, তো মৌলভী সাহেবকে বলছে, মৌলভী সাহেব একটা তাবিজ দেন তো, যেন ভালো রেজাল্ট করতে পারি, 80% রেজাল্ট করতে পারি, দেন। তখন মৌলভী সাহেব তাকে এমন করে তাবিজ দিল, বলে 501 টাকা দাও। তাবিজে ফোন দিয়ে বলে, রাত জেগে তুমি মন দিয়ে পড়াশোনা করবা, তারপরে তোমার রেজাল্ট ভালো হয়ে যাবে। আরে পাগল, যদি রাত জেগে তুমি মন দিয়ে তুমি যদি পড়াশোনা করো, রেজাল্ট ভালো হবে না? এমনিতেই রেজাল্ট ভালো হয়ে যাবে, তাবিজের মাধ্যমে রেজাল্ট ভালো হয়? পাগল কি আর গাছে ধরে? শিরিক, এটা একটা বড় শিরিক। লোকমান হাকিম কি বলছেন? ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে আমার সন্তান, হে আমার পুত্র, খবরদার বেটা, লা তুশরিক বিল্লাহ, শিরিক করবে না, শিরিকের মতন পাপ তুমি করবে না। আল্লাহ এটাকে বরদাস্ত করবেন না, এটা একটা বড় জুলুম, এটা একটা জঘন্যতম পাপ। লুকমান হাকিম তার সন্তানকে বুঝাচ্ছে, খবরদার বেটা শিরিক করবে না। আর আপনারা আপনাদের সন্তানের আরো গলায় হাতে তাবিজ লটকাচ্ছেন। জি, আপনি বলতে পারলেন না যে তাবিজ পরাটা কি, জানেন, তারপরে তাবিজ লটকাচ্ছেন। নবীজির হাদিস দেখা যায় কি বলেন? নবীজি বলেন, মান আল্লাকা তামিমা, যেই ব্যক্তি মাদুলি ঝুলালো, যেই ব্যক্তি তাবিজ লটকালো, ওই ব্যক্তি শিরিক করলো। মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যেই ব্যক্তি তাবিজ ঝুলালো, মাদুলি ঝুলালো, ওই ব্যক্তি শিরকের মতন গুনাহ করলো। আল্লাহ নবী বলেন, শিরকের মতন পাপ করলো, আল্লাহ এই গুনাহটা বরদাস্ত করবে না। হাদিস স্পষ্ট হয়ে গেল। আল্লাহ নবী কি বললেন? যে ব্যক্তি মাদুলি, এই যে ধাগা দেখবেন পায়ে লাগায়, পায়ে তাও ধাগা বেঁধে দেয়, কিছু কিছু যুবককে দেখা যায় পায়ে ধাগা বেঁধে দেয়, হাতে ধাগা বেঁধে দেয়, কালো ধাগা সুতা বেঁধে দেয়, শিরিক। খবরদার, এরকম করা যাবে না। আবার কাঠিগুলো দেয়, কাঠিগুলো বেঁধে দেয়, কেউ গলাতে, কেউ হাতে, এরকম দেয়। একদম মারাত্মক গুণ। আপনি কেন এগুলো করবেন? তার উপর আপনি ভরসা করবেন সে বাঁচাতে পারবে? বাঁচাতে পারবে না, কখনোই বাঁচাতে পারবে না আপনাকে। শিরকের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মাদুনা, যদি কোনো ব্যক্তি আমার সাথে অন্য কাউকে শিরিক করলো, তাহলে আল্লাহ বলেন ইশরিক বিল্লাহ, কি করলো? সে শিরিক করলো। শিরকি কাণ্ডকলাপ দেখবেন যে শিরিকে যায়, তাদের মাথা নত, মানুষের মাথা নত করে,
পূজার যারা আছে তারা মাথা নত করে, পাথরের মাথা নত করে। দেখবেন যে মুসলমান ভাই কিছু আপনার কিনা কোনো ভাইয়েরা যে তাদের আপনার কিনা তাদের যে বাবা রয়েছে তাদের অনেক বাবার নাম দিয়েছে, পীর বাবা, মুরিদ বাবা, এই বাবা, ওই বাবা, বিভিন্ন রকম বাবার নাম দিয়েছে, আর তাদের সামনে মাথা নত করে। বাবা শুয়ে আছে, বাবা ঘুমিয়ে গেছে, ও মারা গেছে, আর ওর সামনে মাথা নত করছে। আপনি দরগা গেছেন কোনো দিন? দরগা, পীরের দরগা? আমি গিয়েছি ছোটোবেলায়, পীরের দরগা গিয়েছিলাম, তখন মাদ্রাসায় পড়ছিলাম, জানতাম না এগুলো শিরিক। তো সেখানে নাকি তাদের রুলস যে সামনে দিক দিয়ে যেতে হবে আর পিছন দিক দিয়ে আসতে হবে, যে পীরের কাছে গেলে এরকম কিছু রুলস আছে। তো পীরের দরবারে গিয়ে তারা সেখানে মাথা নত করে। আল্লাহ বলেছে কোনো জায়গায় বলেছে, হাদিসে আছে যে মানুষ হয়ে মানুষকে সাজদা করতে হবে? জি, কোনো জায়গায় বলা হয়নি, কোনো জায়গায় বলা হয়নি। যদি বলা হতো মানুষ হয়ে মানুষকে সাজদা করবে, তাহলে কাকে সাজদা করার কথা বলতেন? স্বামীকে সাজদা করার কথা বলতেন, স্ত্রীকে, যদি বলা হতো। কিন্তু মানুষ হয়ে মানুষকে সাজদা করার কথা বলা হয়নি। তারপরে মুসলমান ভাইয়েরা সেই দুর্গায় চলে যায়, একদম তাদের আপনার কিনা সেই পীরের দরবারে, বিভিন্ন রকম দরগাতে যায়, তারা তাদের সেখানে পালন করে, তারা মানত করে, যে মানতগুলো জিনিসগুলো রেখেছে, খাসি আপনার কিনা আর গরু নিয়ে যায়, খাসি নিয়ে যায়, মুরগা নিয়ে যায়, সেখানে তারা জবাই করে সেগুলো খায়। এগুলো কি বলেন? এগুলো শিরিক। রাসূলুল্লাহ বলেছেন, দুইজন ব্যক্তি একটা রাস্তা ছিলেন, একটা রাস্তা প্রতিদিন যাতায়াত করে তারা, দুইজন ব্যক্তি, তারা বন্ধু, একটা রাস্তা দিয়ে যেতে 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 কিছু মুশরিকের দল, তারা তাদের গায়রুল্লাহ, যে তাদের যে আপনার কিনা দরগা যেগুলো পূজা রয়েছে, তাদের নামে মানত তুলছে, চাঁদা তুলছে, টাকা, তাদের গায়রুল্লাহর নামে। দুইজন ব্যক্তি প্রতিদিন যায় আসে, একদিন তাদেরকে ধরেছে, এই তোমরা চাঁদা দাও, মানত দাও আমাদের সেই মূর্তির নামে, আমাদের দেবদেবীর নামে। তখন তারা বলছে, আমাদের কাছে তো কোনো টাকা নেই, আমাদের কাছে তো কোনো পয়সা নেই, আমরা কি দিব? তখন তাদেরকে বলছে, না, তোমাদেরকে দিতেই হবে, না দিলে চলবে না, রাস্তাও ছাড়া হবে না। দেবে কি দেবে না বলো? তখন তারা কি করবে? না হলেও একটা মাছি দিতে হবে, একটা মাছি না হলেও দিতে হবে। তখন তারা দুই বন্ধুর ভিতরে একজন ব্যক্তি একটা মাছি ধরলো, মাছি ধরে একদম মেরে সেখানে তাদের মূর্তির সামনে দিয়ে দিল, তার রাস্তা ছেড়ে দিল। এরপরে আরেকজন ব্যক্তি আছে, তাকে বললেন, শোনো, সে তোমার বন্ধু আমাদের দেবদেবীর নামে, পূজার নামে দিয়েছে, মানত দিয়েছে, এখন তুমি বলো, তুমি আমাদের দেবদেবীর নামে মানত দাও, তোমাকেও কিছু দিতে হবে। তখন সেই ব্যক্তি বলছে, আমার কাছে কোনো টাকা নেই, আমার কাছে কোনো পয়সা নেই, কি দেব বলো? তখন বলছে, না হলেও কিছু দিতে হবে। সে তো মাছি দিল, তুমিও মনে করলে দিতে পারো। তখন সেই ব্যক্তি বললেন, না, আমি কিছুই দিতে পারি না, গায়রুল্লাহর নামে, দেবদেবীর নামে, মূর্তি পূজার নামে, আমরা শিরকি কাণ্ডকল্পের নামে কিছুই দিতে পারি না। তখন সেই ব্যক্তিকে ধরল, লোকেরা ধরার পর বলছে, এখনো তোমার চান্স আছে, দিয়ে দাও, এখনো তোমার সময় আছে, তুমি মূর্তির সামনে দিয়ে দাও। তখন বললেন, না, আমি দিতে পারি না, মরে যাব, তারপরেও ভালো হয়ে যাব, কিন্তু আমি দিতে পারি না। তখন সেই ব্যক্তিকে ধরলো, লোকেরা ধরার পর এক কোপে তাকে দ্বিখণ্ড করে দিল, দুনিয়া থেকে বিদায় করে দিল। নবীজি বললেন, শুনে লাও, যে এই ব্যক্তিটা তাদের মূর্তির সামনে, তাদের গায়রুল্লাহর পূজার সামনে মানত দিল, মাছিটা দেওয়ার কারণে, ফাদাখালান নার, ওই ব্যক্তিটা জাহান্নামী হয়ে গেল। এরপর নবী বললেন, যেই ব্যক্তিটাকে হত্যা করলো, মূর্তির সামনে কিছু দিল না, গায়রুল্লাহর সামনে কিছু দিল না, নবীজি বললেন, ফাদাখালাল জান্নাহ, ওই ব্যক্তিটা জান্নাতের মেহমান বেনে গেল, জান্নাতের মেহমান বেনে গেল। আর মাছি দেওয়ার কারণে দেখেন, সামান্যতম একটা পাপ, সামান্যতম একটা মাছিকে তাদের মূর্তির সামনে দেওয়ার কারণে সে জাহান্নামী হয়ে গেল, আর না দেওয়ার কারণে জান্নাতি হয়ে গেল।
রাস্তা দিয়ে যাচ্ছেন, একদম তাদের চাঁদা তুলছে, টাকা তুলছে। আপনার টাকা আছে, বলে টাকা দাও, টাকা লাগবে। দেখবেন রাস্তাতে গ্রামে গ্রামে তারা চাঁদা তোলে, বাইক খাড়ো করে, গাড়ি খাড়ো করে। এবার আপনাকে বলছে টাকা দেন, আপনি কি করলেন? 10 টাকা 5 টাকা দিলে কি অসুবিধা আছে? আপনি পকেট থেকে বের করে আপনি মুসলিম, তাদের উৎসবে আপনি সহযোগিতা করলেন, তাদের পূজার জন্য আপনি সহযোগিতা করলেন। নবী বললেন, শোনো, সেটা শিরিক। 1 টাকাও দেওয়া যাবে না তাদের মূর্তির নামে, তাদের উৎসবের জন্য। রাস্তা দিয়ে যেতে যেতে আপনি পকেট থেকে 10 টাকা বের করে দিলেন। আরে কি চাইলো তো কি আছে, আপনার পরিচিত আছে, আপনি টাকা বের করে দিয়ে দিলেন, এটা শিরিক। খবরদার, আল্লাহর কসম, আল্লাহর কসম, খবরদার আপনি দেবেন না। তাকে আপনি খাওয়িয়ে দিবেন কিছু, এমনিতে আপনি তাকে দোকানে আপনি তাকে খাইয়ে দিবেন, 500 টাকা 1000 টাকা খাইয়ে দিবেন, কিন্তু 1 টাকাও তাদের উৎসবের জন্য দেওয়া যাবে না, নচেত এটা শিরিক হবে। তাই আল্লাহর নবী আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম। কুল, হে নবী তুমি বলে দাও, তাআলাউ তুমি তাদেরকে তেলাওয়াত করে 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 বলে দাও, হাররামা রাব্বুকুম আমি আল্লাহ হারাম করে দিলাম, আল্লাহ তুশরিকু বিহি শাইয়া, তারা যেন আল্লাহর সঙ্গে শিরিক না করে। দুনিয়া নামে রাস্তা দিয়ে চলতে চলতে যদি শিরকের মতন গুনাহ করে দেয়, তাহলে আমি আল্লাহ তাকে জান্নাত দেব।